ধন্যবাদ সম্মানিত অতিথি। আচ্ছা চাবে কে? হ্যাঁ আপনি চালেন ও চাবে এইমাত্র উদ্বোধনী ম্যাচের টসে রাজীব হোসেন সহ সকল অতিথিবার কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ক্রিকেট উপকমিটি জনাব জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুবনেতা আক্তার অন্যতম সহসাধারণ সম্পাদক সার্বিক সহযোগিতা করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম সদরউদ্দিন বিশ্বাস ইতিমধ্যে টস হয়ে গেছে। টসে আমরা ব্যক্তিগতভাবে ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে, যেহেতু গরম এবং রোদের তাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ছোট ভাই আমার শেষপথ ভাই মরহুম সদর ভাই বলে ডাকতাম, আমার মেজো ভাইয়ের সাথে পড়তো, তার নামে আজকে এই টুর্নামেন্ট এত তাড়াতাড়ি সদরউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। সুন্দর বল, সপাটে মেরেছেন, অফিস থেকে ঠেলে দিয়ে একবার প্রান্ত বদল করলেন। টুর্নামেন্টের প্রথম ছক্কা। অনেক উপরে উঠেছে, দেখা যাক, এবং মেহেদি কিন্তু ছক্কা হাঁকালেন মেহেদি। দলীয় দুইবার প্রান্ত এক উইকেট হারিয়ে ওয়ান মার্কেটার ঝিনাইদা একজন অতিরিক্ত খেলার দরকার ভাই। 3 মিনিটের মধ্যে মাঠে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মরহুম 2026 রানার আপ হয়েছেন জিলাম ডায়মন্ড প্রাইজ মানি সবাইটা তুলে দিচ্ছে। হয়ে গেছে, থ্যাংক ইউ। এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদেরকে ইয়ে করা লাগবে, ইনশাআল্লাহ পেরে যাওয়া নেই। হ্যাঁ ভাই, আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তলাশ কালীগঞ্জকে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ধন্যবাদ। আমাদের ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ ম্যাচ হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের গোলাম মোহাম্মদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। তোমাদের ভিডিও ফাংশন কি আরেকটা উল্লাস হবে বেটা। হ্যাঁ ভাইকে এত সুন্দর একটি আয়োজন, বিশ্বাসের ভাইকে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদেরকে ইয়ে করা লাগবে, ইনশাআল্লাহ পেরে যাওয়া নেই। হ্যাঁ ভাই, আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তলাশ কালীগঞ্জকে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ধন্যবাদ। আমাদের মরহুম
2026 রানার আপ হয়েছে জিলাম ডায়মন্ড প্রাইজ মানি সহ ট্রফিটা তুলে দিচ্ছে। হয়ে গেছে, থ্যাংক ইউ। গোলাম মোহাম্মদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। 360 ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বুমরা খেলা। এই শেষ হাই স্কুল মাঠে আজকে এই ভূষণ স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন আমার পিতা মরহুম সদরউদ্দিন, আপনারা জানেন যে তার স্মরণে আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই 6 ক্রিকেট টুর্নামেন্ট সারাদিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এর জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার বাবার বন্ধু নানু ভাই উপস্থিত আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তাকে পেয়ে আমি আসলে মনে হচ্ছে যে আমার বাবারাই চেয়ারে বসে আছেন, তো তাদের প্রতি আমি আরো বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা বিষয় যে কালীগঞ্জ এই হারিয়ে যাওয়া খেলাকে আবার ফিরে আনতে হবে। আমাদের বর্তমান সরকার স্লোগান দিয়েছে মাদককে না বলুন, খেলাকে আঁকড়ে ধরুন। আমাদের যুব সমাজ যাতে ধ্বংস না হয় এই কেন্দ্র করে এই কালীগঞ্জে ঈদের পরে আমার একটি প্ল্যান আছে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের কাছে অনুরোধ করব, আপনারা যদি সাহায্য সহযোগিতা করে থাকেন ইনশাল্লাহ আমরা এই মাঠে কালীগঞ্জ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ এমনটি একটা ইচ্ছা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আছে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি আমার বাবা খানের তরফ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এখানে অনুষ্ঠানটি করতে চাই। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি কালীগঞ্জের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক সাবেক সফল ছাত্র নেতা জনাব হামিদুল ইসলাম হামিদ চাচাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য কাউন্সিলর রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুব দলের সদস্য সচিব এবং আমাদের গণমানুষের নেতা মিলন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। কালীগঞ্জ প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি সমকাল সাংবাদিক জামি চাচাকে ধন্যবাদ জানাচ্ছি। কালীগঞ্জবাসীকে আপনারা সুন্দরভাবে এই তীব্র গরমের ভিতরে এই খেলা দেখেছেন, আনন্দ অনুভব করেছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রনি উপস্থিত মঞ্চে সম্মানিত ক্রীড়াঙ্গনের যারা নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের সেই প্রিয় মুখগুলি, আমার সামনে উপবিষ্ট আজকের এই খেলায় অংশগ্রহণকারী সকল প্লেয়ারবৃন্দ, দর্শনার্থী সকলকে জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমরা সুন্দর ক্রীড়া নৈপুণ্য দেখেছি। আমাদের ঐতিহ্যবাহী ভূষণ মাঠের যে আয়োজন হয়েছে, এই আয়োজন যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। খেলার মধ্য দিয়ে আমাদের যুব সমাজ তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকে সারা বাংলাদেশের ন্যায় কালীগঞ্জ তার ব্যতিক্রম কিছু নয়, মাদকে সারা কালীগঞ্জ সেয়ে গিয়েছে। এই মাদক থেকে ফিরে আনতে হলে যুব সমাজকে খেলার মধ্যে আনতে হবে। তাই এই ধরনের উদ্যোগ মাঝে মধ্যে ভূষণ মাঠে যদি হয়, ভূষণ মাঠের সেই হারানো ইতিহাস ফিরে আসবে। এই এলাকার মানুষ, কালীগঞ্জের মানুষ ক্রীড়ামোদী মানুষ, ক্রীড়াপ্রিয় মানুষ। তাই আমরা চাই বর্তমান সরকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের তৃণমূল থেকে যাতে প্লেয়ার উঠে আসে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে খেলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য উনি ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। অতএব কালীগঞ্জের ক্রীড়াঙ্গন যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশা রেখে বর্তমান নেতৃত্বে ক্রীড়া ফেডারেশনের নেতৃত্বে উত্তরোত্তর সমৃদ্ধি হবে, কালীগঞ্জকে এগিয়ে যাবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকের এই মরহুম সদরউদ্দিন মিয়া 6 ক্রিকেট টুর্নামেন্টের উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ সবাইকে জানাই কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় খেলোয়াড়বৃন্দ, পাশাপাশি দর্শকবৃন্দ, আপনারা জানেন এই ঐতিহ্য ভূষণ হাই স্কুল মাঠে যখন যে খেলা অনুষ্ঠিত হয়েছে আমরা উপচে পড়া দর্শকের ভিড় দেখেছি। ইনশাল্লাহ আমরা কালীগঞ্জবাসীর সাথে নিয়ে এই ঐতিহ্যবাহী ভূষণ হাই স্কুল মাঠের সেই সাবেক খেলা আমরা ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো। পাশাপাশি আগামী ফুটবল মৌসুমে আমরা একটি আন্তঃ ইউনিয়ন কাপ
ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব, পাশাপাশি এবং জেলা উপজেলা পর্যায়ে আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করব এবং আজকের বিজয়ী দল এবং যারা হেরেছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি।